আসসালামু আলাইকুম। আমি জান্নাত কুক বাই জান্নাতে আপনাদের আরেকবার স্বাগতম জানাই। একদমই কম তেল আর কম মশলায় তৈরি করার পরেও আমরা আচারগুলো খেতে অনেক বেশি মজা হয়েছে। আজকে আমি তৈরি করব আমরা টক ঝাল মিষ্টি আচার। বাজারে এখন প্রচুর পরিমাণে আমরা পাওয়া যাচ্ছে। আমরা শেষ হওয়ার আগে আপনারা চাইলে এভাবে আচার তৈরি করে সংরক্ষণ করে রাখতে পারেন দীর্ঘদিনের জন্য। একদমই সহজভাবে তৈরি করার চেষ্টা করছি, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে আর কথা না বাড়িয়ে আমি রেসিপিতে চলে যাচ্ছি। আজকে আমরা আচার তৈরি করার জন্য আমি এখানে নিচ্ছি 1 কেজি আমড়ার পরিমাণটা কিন্তু আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। আমরা যদি বাড়িয়ে নেন তাহলে তেল মশলার পরিমাণটা আরো বাড়িয়ে নিতে হবে। পার্থক্য এটুকুই। সবগুলো আমরা থেকে আমি খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এবার আমি একটা নাইফ দিয়ে আমরা গায়ে দাগ কেটে নেব। একটু গভীরভাবে কেটে নিতে হবে যেন তেল মশলাটা আমরার মধ্যে ঢুকতে পারে। এরপর এগুলোকে 2-3 বার পানি পরিবর্তন করে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে পানিটাকে ঝরিয়ে নিতে হবে। এবার এখানে দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়া, লবণ দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ। লবণ মরিচ হলুদ দিয়ে এখন আমি আমড়াগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে নেব। আমরা আচার কালারটা সুন্দর হওয়ার জন্য, কিন্তু এই স্টেপটা অবশ্যই ফলো করতে হবে। এটা একদমই স্কিপ করা যাবে না। সবকিছু যখন ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে যাবে তখন আমি আমড়াগুলোকে একটা প্যানে নিয়ে নিচ্ছি। এবার আমি এখানে মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। 1 কাপ চিনিতে যদি আপনাদের কাছে কম বেশি মনে হয় তাহলে আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে অ্যাডজাস্ট করে নিতে পারেন। আমি কিন্তু এখানে আলাদা করে কোনো পানি দেব না। চিনিটা কিন্তু একদমই গলতে থাকবে আর পানি ছাড়তে থাকবে। আর চিনি থেকে যে পানিটা বের হবে আমি ওই পানিতে আমড়াগুলোকে সিদ্ধ করব। যেহেতু আমরা একটু টক, তাই ভয় পাওয়ার কোনো কারণে নেই। চিনিগুলো পুড়ে যাবে না, ক্যারামেল হয়ে যাবে না চিনির এই পানির মধ্যে, কিন্তু আমরা একটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। আলাদা করে এখানে আর কোনো পানি অ্যাড করতে হবে না। চিনিটা যখন ভালোভাবে গলে গিয়ে অনেকটাই পানি ছাড়তে, তখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব 10 মিনিটের জন্য। এই 10 মিনিটে আমড়াগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। আর আমি বেশ অনেকবার করে ঢাকনা তুলে নেড়ে ছেড়ে দিয়েছি। 10 মিনিট পর আমি ঢাকনাটাকে তুলে নিচ্ছি। চিনি থেকে যে পানিটা বের হয়েছিল সেটা কিন্তু এখন শুকিয়ে গেছে। আর এই আমড়াগুলো এখন ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। চাইলে আপনারা একটা কাঁটা চামচ দিয়েও চেক করে নিতে পারেন আমড়াগুলো সিদ্ধ হয়ে গেছে কিনা। আমড়াগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি চুলাটাকে অফ করে দিচ্ছি। আমড়াগুলোকে আমি একটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। অন্য একটা প্যানে আমি নিয়ে নিচ্ছি 1/2 কাপ সরিষার তেল। তেলটা কিছুটা গরম হয়ে আসলে এখানে দিয়ে দেব আমি 2টা রসুনের কোয়া। আমি কোয়াগুলোকে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এবার দিচ্ছি আমি শুকনো মরিচ 4 থেকে 5টা শুকনো মরিচটাকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি একটা তেজপাতাকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার ওকে আমি তেলের সঙ্গে কিছুক্ষণের জন্য ভেজে নেব, খুব সুন্দর একটা ফ্লেভার আসার জন্য পর্যন্ত। এবার দিয়ে দিচ্ছি এখানে আমি সরিষা বাটা 1 টেবিল চামচ। আবারও আমি সবকিছুকে ভেজে নিচ্ছি সরিষার কাঁচা ভাবটা দূর হয়ে যাওয়া পর্যন্ত। আজকের আচারটা যেহেতু টক ঝাল মিষ্টি, তাই ঝালের জন্য আমি এখানে আরো 2 চা চামচ লাল মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ। তেলের সঙ্গে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়োকে একটু কষিয়ে নিলে আচারের মধ্যে খুব সুন্দর একটা কালার আসবে। এবার এখানে চিনির সঙ্গে সিদ্ধ করে রাখা আমড়াগুলোকেও দিয়ে দেব। চিনি শিরাকে সহ সবকিছুকে আমি নেড়ে ছেড়ে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি।
অনবরত নেড়ে ছেড়ে আমি কিছুক্ষণ আচারটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পাঁচফোড়ন। পাঁচফোড়নগুলোকে আমি হালকাভাবে তাওয়ায় তেলে আধ ভাঙা করে নিয়েছি, আমি একদমই গুঁড়ো করে নিইনি। এরপর এখানে দিয়ে দিচ্ছি আমি হাফ চা চামচ বিট লবণ। সবকিছুকে একবার ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিলেই কিন্তু আমাদের আচারটা তৈরি হয়ে যাবে। আচারটা চুলা থেকে নামানোর 1 মিনিট আগে আমি এখানে দিয়ে দেব 2 টেবিল চামচ সাদা সিরকা। সিরকা দেওয়ার পর আর বেশিক্ষণ জাল করা যাবে না, সবকিছুকে একবারে নেড়ে ছেড়ে মিশিয়ে নিয়ে আমি চুলাটাকে অফ করে দেব। এরপর অপেক্ষা করব আচারটা ভালোভাবে ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত। আচারটা যখন একদম ভালোভাবে ঠান্ডা হয়ে যাবে, এরপর সংরক্ষণের জন্য আপনারা একটা কাচের ঝাড়েও আচারটাকে রেখে দিতে পারেন। নরমালি 2 থেকে 3 মাসের মতো এই আচারটা ভালো থাকবে। আরো বেশি দিনের জন্য সংরক্ষণ করতে চাইলে আচারগুলোকে আপনারা নরমাল ফ্রিজে রেখে দিতে পারেন, 1 বছরের মতো ভালো থাকবে। আর যাদের রোদে দেওয়া সম্ভব হবে তারা অবশ্যই আচারটাকে কয়েকদিন পর পর রোদে দেবেন, এতে করে আর আচারটা একদমই টাটকা থাকবে। আমি একদমই সহজ করে আমরা এই টক ঝাল মিষ্টি আচারটি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আপনারা বাসায় ট্রাই করবেন, দেখবেন আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আমার রেসিপিটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক, একটা কমেন্ট করতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন। তাহলে আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।